বাংলার খবর তো বলতেই হবে, কেননা আজ বাংলার 6টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল সামনে এসেছে। আর সেই ফলাফলে একের পর এক চমক। কি কি চমক দেখা যাচ্ছে বাংলার এই উপনির্বাচনের ফলাফলে? উপনির্বাচনে রাজ্য জুড়ে কার্যত সবুজ ঝড়। 6-6 তৃণমূলের, শূন্য হাতে ফিরতে হয়েছে বিজেপিকে। তবে হাল ছাড়তে নারাজ বঙ্গ বিজেপিও। 2026-এর বিধানসভার লক্ষ্যে ঝাঁপাতে মরিয়া তারা। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের পাশাপাশি বাংলার 6 রাজ্য ছিল উপনির্বাচন। তার মধ্যে 2টি আসনে তৃণমূল প্রার্থীরা রেকর্ড ব্যবধানে জয়ী হতেই উঠতে শুরু করেছে প্রশ্ন। যেখানে প্রিজাইডিং অফিসার সেম বিধানসভা, পুলিং এজেন্ট সেম বিধানসভা, যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু হবে না, ঠিক হবে না। নৈহাটিতে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান প্রায় 50,000 জানিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। যেখানে কাউন্টিং সেন্টার, যেখানে গণনা কেন্দ্র ছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তারা ভেতরটা জমায়েত করেছিলেন। তারা কোনো রকমভাবেই বিজেপির যারা কাউন্টিং এজেন্ট ছিলেন প্রার্থীর, তাদেরকে বসতে দিচ্ছিলেন না। মানুষের ভোটে জয় পেয়েছেন সনদ দে। বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি মন্ত্রী সুজিত বসুর। আমরা জানতাম এই কেন্দ্রে আমরা জিতব, কিন্তু যে জয় আমরা পেয়েছি সেটা সাধারণ মানুষের জয়। বিরোধীরা তো অনেক কিছু বলেছে, সন্দেশখালী বলেছে, আরজিকর বলেছে, মানুষ কিন্তু তার জবাব দিয়েছে। এরপরেও যদি বিরোধীদের, আমার মনে হয় এখন চুপচাপ থাকা উচিত। এবার আসা যাক হারোয়ায়। সেখানে হাজী নুরুল ইসলামের ছেড়ে যাওয়া আসনে লড়তে নেমেছিলেন ছেলে রবিউল ইসলাম। বাবার থেকেও বেশি ব্যবধানে হারোয়ায় জিতেছেন তিনি। জয়ের ব্যবধান ছাড়িয়েছে 1,30,000-এর গণ্ডি। আরজিকর কাণ্ডে যে রাজ্য সরকারের কোনো দোষ ছিল না এবং মমতা ব্যানার্জিকে তার জন্য কালিমা লিপ্ত করার যে অপপ্রয়াস হয়েছিল, নৈহাটির মানুষ তার বিরুদ্ধে রায় দিল। আমি তো বললাম, বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, এক লাইনের কথা। আর আমি নৈহাটির মামাটি মানুষকে নতজানু হয়ে আমার প্রণাম জ্ঞাপন করি। মেদিনীপুরে আবার 30,000-এরও বেশি ভোটে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। অন্যান্য বারের তুলনায় তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান বেড়েছে অনেকটাই, তবে তাতেও খুব একটা সন্তুষ্ট নন তৃণমূল প্রার্থী। মেদিনীপুর শহরে যেহেতু পার্সেন্টেজ অফ পোলিংটা 60% মাত্র, সেক্ষেত্রে ভোটের ব্যবধানটা অনেকটাই কমে গেছে। ভেবেছিলাম এটা 40+ হবে। বাঁকুড়ার তালডাংরায় উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু জিতেছেন 34,000-এরও বেশি ভোটে। অভয়া কাণ্ডের কোনো প্রভাব পড়েনি বলে মত বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর। আরজি কাণ্ডের প্রতিবাদটা গ্রামাঞ্চলে ইফেক্ট হয়নি, উল্টোটা হয়েছে। কিন্তু সেটা তো সাধারণ মানুষ সেখানে প্রতিবাদ করেছে। সাধারণ মানুষের নামে প্রতিবাদটা হয়েছিল। কারা করেছে? সাধারণ সিপিএম, বিজেপি এরাই তো করেছিল। আজকে এখানে যে লড়াইটা হচ্ছে, কার লড়াই, কার সঙ্গে লড়াই হচ্ছে? তৃণমূল ভার্সেস সিপিএম, কংগ্রেস এন্ড বিজেপি। বাই ইলেকশনে এরকমই হয়। ধরুন, আমি উদাহরণস্বরূপ বলছি, কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা গতবার হেরে গেছিলাম। গতবার যখন বাই ইলেকশন হয়েছিল, লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন, 19-এর লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম। 21-এর কালিয়াগঞ্জ আমরা জিতেছি, বিপুল ভোটে জিতেছি, ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি। আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। দক্ষিণবঙ্গের 4টি আসনেই ঝুলিতে ভরেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিশাল ভোটের ব্যবধানে পর্যদস্ত বিরোধীরা। তবে শুধুমাত্র বিধানসভা উপনির্বাচনে শাসক দলের এই বিপুল ব্যবধানে জয় মেনে নিতে পারছে না বঙ্গ বিজেপি। রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গের 2টি আসনে ফুটেছে ঘাসফুল। মাদারিহাটে প্রথমবার জয় পেয়েছে তৃণমূল। 28,000 ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্প। সীতায় তৃণমূলের সঙ্গীতা রায় জিতলেন লক্ষাধিক ভোটে। জয়ের ব্যবধানে নিরিখে হারালেন জগদীশ বাসুনিয়াকেও। তৃণমূলের ঝুলিতে বিপুল ভোট। আচ্ছা, এই বিপুল ভোট ছাপ্পা নাকি সাধারণ মানুষের রায়? প্রশ্ন তুলেছে বিরোধীরা। উপনির্বাচনে 6-6 তৃণমূলের। উত্তরবঙ্গের 2 বিধানসভা কেন্দ্রে সবুজ ঝড়।
মাদারিহাট জয়প্রকাশ টোপ্পো ৭৯,১৮৬ ভোট, রাহুল লোয়ার বিজেপি প্রার্থী ৫১,০১৮ ভোট, তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান ২৮,১৬৮ ভোট। সিতাই সঙ্গীতা রায় তৃণমূল প্রার্থী ১,৬৫,৯৮৪ ভোট পেয়েছে। দীপক কুমার রায় বিজেপি প্রার্থী ৩৫,৩৪৮ ভোট পেয়েছে। তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান ১,৩০,৬৩৬। মাদারিহাটে প্রথম খাতা খুলেছে তৃণমূল। ফল স্পষ্ট হতেই উত্তরের শীতল হাওয়ায় জয়ের উষ্ণতা। সারা বছর আমরা মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি। মানুষ আজকে দেখিয়ে দিয়েছে উন্নয়নের সাথে আছে, উন্নয়নের পাশে আছে। দিদি যা করেন মানুষ আজকে সেই ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূলের সাথে পাশে আছেন। আমি মাদারিহাটের সমস্ত জনসাধারণকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছেন। সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর যা উন্নয়নের কাজ আমাদের বিধানসভায় হয়েছে, তার জন্যই এটা জয়। খুশিতে মেতে ওঠেন তৃণমূল সাংসদ মন্ত্রীরা। দিনে বলেছি যে আমাদের জয়ের মাত্রা লক্ষাধিক ভোটের বেশি হবে, যা বলেছিলাম আমার লোকসভা নির্বাচনের সামনেও বলেছিলাম এবং এই বিধানসভা উপনির্বাচনে বলেছি। যারা মনে করতো যে উত্তরবঙ্গ তাদের ঘাঁটি, তারা স্বপ্ন দেখলো কিছু লোককে এগিয়ে দিয়ে উত্তরবঙ্গ আলাদা রাজ্য করে তারা এখানে শাসন করবে। এবার সেই স্বপ্নটাও ভঙ্গ হলো। অর্থাৎ শুধু সিতাই তো ব্যাপার ছিল না, মাদারিহাটও হাতছাড়া হলো। এখন আর আলাদা রাজ্যের স্বপ্নটাও আর দেখবে না, এটাই আমাদের আনন্দ। ঘাসফুলের জয় জয়কার নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। ১৩ তারিখে যেভাবে আমার উপর আমাকে আটকে দেওয়া হয়, অনেক বুথে যেতে দেওয়া হয় না, অনেক বুথে আমার উপর অ্যাটাক করা হয় এবং অনেক বুথে আমাদের যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তার ফলস্বরূপ যেভাবে ছাপ্পা হয়েছিল এই ছাপ্পার জিত আজকে মাদারিহাটের মানুষ হয়তো দেখতে পাচ্ছে এবং পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। তাদের অর্থ বল, তাদের পুলিশ বল, তাদের আরও বলতে পারি যে আমরা পুরো প্রশাসন সব একদিকে আর ভারতীয় জনতা পার্টি তাও আমরা লড়াই দিয়েছি। মানুষ আগামী দিন নিশ্চিতভাবে আমাদেরকে আমাদের পক্ষে রায়টা দেবে। নির্বাচনের ফল যাই হোক না কেন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাবেন বলে স্পষ্ট করছেন বিরোধীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।